আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ সমরস্ত্র কারখানা যেটা চতুর্থ ধাপের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। সকলে জানেন, সকলে অবগত আছেন, অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন। আগামী মাসের ৮ তারিখ ৮ আগস্ট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলেই জানেন যে পরীক্ষার ডেটও পড়ে গেছে, জুনিয়র টেকনিশিয়ান পদ। এখন এখানে পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11টা অবধি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এখন যেহেতু পরীক্ষার্থী অনেক, কত মার্কের পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে ভিডিও। যে জুনিয়র টেকনিশিয়ান, এই যে টেকনিশিয়ান পদটা রয়েছে, আমার হাতে বিগত সালে একটা প্রশ্ন রয়েছে, সেটা কত মার্কের পরীক্ষা হবে, কি কি বিষয়ভিত্তিক পরীক্ষা হবে সেই বিষয়ে আলোচনা করব। এই চাকরিটা কি সরকারি কিনা, এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে, কোন কোন সাবজেক্ট ভিত্তিক পরীক্ষায় আসবে, সকল বিষয় আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং এই পদের জন্য একটা সংক্ষিপ্ত আকার একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা, সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বিস্তারিত বিষয় আমরা আলোকে সকল বিষয় জানতে পারবো। চলুন, আমরা বিগত সালে প্রশ্ন দেখতে পাচ্ছি। বাংলাদেশ সমরস্ত্র কারখানা গাজীপুর, পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা, জুনিয়র টেকনিশিয়ান 1 ঘন্টা 30 মিনিট। আপনাদের পরীক্ষাও কিন্তু 1 ঘন্টা 30 মিনিট হচ্ছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলায় 10 মার্কের পরীক্ষা আসছিল। প্রথমে দেখতে পাচ্ছি সন্ধি বিচ্ছেদ রয়েছে 10 মার্ক। তারপর আমরা দেখতে পাচ্ছি এক কথায় প্রকাশ। আপনারা দেখতে পাচ্ছেন মার্কগুলা কিন্তু এখানে পূর্ণ মার্ক কিন্তু 70 ছিল, যেমন এখানে ভাগ করে দিয়েছে। সন্ধি বিচ্ছেদ 3টায় 3 মার্ক, এক কথায় প্রকাশ 3 মার্ক, বাগ দ্বারা অর্থ সহকারে লিখো 2 মার্ক। এখানে কিন্তু সুন্দরভাবে আপনারা একটু খেয়াল করতে পারেন, শুদ্ধ বানান, মানে ভুল বানানগুলো রয়েছে, এগুলো সুন্দরভাবে শুদ্ধভাবে লিখতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ইংরেজি রয়েছে, তারপর শূন্যস্থান পূরণ, লিঙ্গ পরিবর্তন, ইংরেজি আছে, বাংলায় করতে হবে। এখানে 10 মার্ক আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি গণিত, এখানে একটা বীজগণিত পাটিগণিত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পার্সেন্টেজের অঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন বীজগণিত পাটিগণিত 10 মার্ক, এবং সাধারণ জ্ঞান 10 মার্ক। আমি সবগুলো না বলে ভিডিওটা বড় হয়ে যাবে। এখন আপনাদের পরীক্ষা এই যে 8 আগস্ট যে পরীক্ষাটা হবে সকাল 10টা থেকে 11টা 30, এরকমই বিষয়ভিত্তিক পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার সাজেশনও নিতে পারবেন। কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন, অ্যাডমিট কার্ড যদি কেউ ডাউনলোড করতে না পারেন, তার অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। তবে এখানে সাধারণ জ্ঞানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা দেখছি, 10 মার্ক ছিল। আপনারা একটু ভালোভাবে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলটাতে তো ছিল এরকম, যে জুনিয়র টেকনিশিয়ান পদের যে পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখতে পাচ্ছেন এই ধরনের প্রশ্ন, মানে প্রশ্ন তো আর রিপিট করবে না, মানে এই ক্যাটাগরিতে প্রশ্নগুলো করবে, বিষয়টা আপনারা বুঝছেন। এখন এখানে আমরা 10 মার্ক সাধারণ জ্ঞানে দেখতে পাচ্ছি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, বাংলাদেশের ব্যাংকের বর্তমান গভর্নর কে, বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপ দেশ কোনটি, 2022 সালে ফুটবল খেলা কোথায় হবে, পৃথিবী, ইত্যাদি ইত্যাদি। আবার বপের পূর্ণরূপ কি, এটা কিন্তু পড়ে যাবেন ভাই, এটা কিন্তু পড়ে যাবেন। আয়তক্ষেত্রের পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচয়িত করে, বাংলাদেশের স্মৃতিসৌধ কে তৈরি করে, ধান উৎপাদনে বাংলাদেশ কততম, এই ধরনের সাধারণ জ্ঞান আসছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আপডেট সাজেশন যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। তারপর রয়েছে এখানে কারিগরি প্রশ্ন ছিল 30 মার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, যেমন মেশিন শপের 8টি মেশিনের নাম বলো, লেথ মেশিনের সাহায্যে করা 4টি কাজের নাম, লেথ মেশিন এবং মিলিং মেশিনের মধ্যে পার্থক্য, 4টি বৈদ্যুতিক পরিমাপ যন্ত্রের নাম লেখো, এই ধরনের প্রশ্নগুলো আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
যাদের সাজেশন প্রয়োজন আছে, কমন উপযোগী সাজেশন যাদের প্রয়োজন আছে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন।